আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছি। সবাই ভালো আছি তো? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, এক এক করে কঠিন কঠিন ক্লাসগুলো আমাদের সামনে আসছে। মনে হয় লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আমার, বাই মিস্টেকলি মিস হয়ে গেছে, তারপর আপলোড করে দিয়েছে, এখন আছে ড্রাইভের মধ্যে। যাই হোক, তো ফাইনালি আজকে আমাদের আরও একটা ক্লাস। দিন যত যাচ্ছে তত আসলে ক্লাসগুলো কঠিন হচ্ছে। টু বি অনেস্ট, আমি জানি এর মধ্যে সবচেয়ে কঠিন ক্লাসটাই হবে আজকে। আজকে আমরা 3D কিউব তৈরি করা শিখবো, বা 3D বিষয়টা কি এই বিষয়টা সম্পর্কে সেন্স নেওয়া ট্রাই করব। ফাইন। তো বিষয় যত কঠিন, বাট আপনার আমার মতো মানসিক কাজগুলো করছে, এই কাজ না পারলেও আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো, অসুবিধা নেই। বাট ফিউচারে অ্যাডভান্স কাজ করার জন্য আমাদেরকে আসলে এই কাজগুলোতে অ্যাডপ্ট হতে হবে। আমি আপনাদের কৌতূহল বাড়ানোর জন্য 3Dর কাজ এবং তার পাশাপাশি ক্যামেরার একটা কাজ আমরা শিখব। আমরা যেটা শিখবো এটা খুবই বেসিক পর্যায়ে, এই বেসিক পর্যায়টাই আপনাদের মাথায় ঘাম নিয়ে চলে আসবে হয়তো, পুরনো অভিজ্ঞতা থেকেই বলছি। বাট কাজ কিন্তু সহজ, মনোযোগ দিয়ে যদি আমার কথা শোনেন। আর যদি একটু প্লিজ জাস্ট কিপ মি 1 মিনিট। হ্যাঁ বলুন তো এনামুল হক। এনামুল হক বলুন, আপনি সময় চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন হয়তো, বলতে পারেন। আছেন আপনি এনামুল হক আমাদের মধ্যে? এইমাত্র টেক্সট করলেন, আনমিউট করে কথা বলুন। হয়তো আপনার মাইক্রোফোন ঠিক নেই, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আপনার কথা। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হচ্ছে ইসমাইল। আমি আসলে আপনাকে বলছিলাম কি, আমি প্রতিটা ক্লাস আমি দেখতেছিলাম, ওকে। প্রতিটা ক্লাস দেখতেছিলাম, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে আমি যে কোনো সমস্যার কারণে আমি যেটা আপলোড করতে পারিনি, যে আপনার সফটওয়্যার গুলো আমি প্রতিটি ক্লাস করতেছি আজ করে যথারীতি। এই জন্য আপনাকে আমি বলছিলাম যে আমি ফিজিক্যালি আপনার সাথে কখন কোথায় দেখা করবো আমাকে একটু বললে ভালো হয়, নাহলে তো আমার সব নষ্ট হয়ে যায়, আমি তো পারবো না কিছু করতে। প্রতিটা ক্লাস দেখলে আপনি তো জানার কথা কখন কোথায় আমার সাথে দেখা করা যাবে। হ্যাঁ, আমি ফিজিক্যালি আসবো আরকি ওটার জন্য। মানে আপনি আমাকে মানে কালকের পরের দিন থেকে যখন আপনি আমাকে মানে সময় দিবেন, যেই সময় বলবেন আমি ওই সময় আসবো ল্যাপটপ সহ। কোথায় কখন আসবো একটু যদি বলেন ভালো হয়। ঠিক আছে, আপনি কালকেই চলে আসুন, 3টা থেকে 5টার মধ্যে ইউআই ল্যাবে চলে আসুন। ইউআই ল্যাব মহাখালী, এটা রেলগেটের এখানে এস গেস্ট ঠিক আছে টাওয়ার। স্যার। ওকে। জি, 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 ঠিক জি। আছে, ফোন ওকে করে স্যার। আসবেন, থ্যাংক দেন চলে আসবেন। ইউ। ওকে। আসার আগে হচ্ছে আপনাকে নক দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা 3D টপিকটা দেখব। আমরা এই আফটার ইফেক্ট নিয়ে, যেটা নিয়ে আসলে আমরা ক্লাস করছি, এটা নিয়ে আসলে কত দূর পর্যন্ত যাওয়া যায় তার একটা ছোট উদাহরণ আমি আপনার সাথে শেয়ার করি। ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। আমরা 5 মিনিটের একটা ভিডিও দেখে আসি, এবং আশা করি যে আপনারা ইন ফিউচারে এইসব কাজ করতে আগ্রহী প্রকাশ করবেন, এবং ভবিষ্যতে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। কারণ দিন যত যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনাদের এই আগ্রহটাকে বাঁচিয়ে রাখতে হবে আমার, যাতে করে আপনারা সঠিক ট্র্যাকটা ধরতে পারেন। এই কাজ জানলে পেমেন্টের অ্যামাউন্টটা ডিফারেন্ট, মানে অনেক ভালো একটা পেমেন্ট পাবেন। আর এই কাজ না জানলে কিন্তু পেমেন্ট ভালো পাবেন না। আপনারা 5 মিনিট, আমরা 5 মিনিট সময় দেখব ভিডিওটা, বা 3-4 মিনিট দেখবো, বেশি সময় দেখার সুযোগ নেই। আমাদের 3D কাজ শুরু করতে হবে। সবাই একটু ভিডিওটা দেখি এবং এনজয় করি। সত্যজিৎ রায় একবার সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার। কাজ এবং মানুষ আশেপাশে সব আছে, তবু কিছু একটা নেই, এমন কিছু যেটা ছাড়া অস্তিত্বে টান লাগে। একাকিত্ব নিয়ে বলেছেন কিশোর কুমারও। মৃত্যুর আগে একাকিত্ব জেঁকে ধরেছিল তাকে। শোনা যেত একাকিত্ব কাটাতে তিনি নাকি গাছের সাথে কথা বলতেন। রবীন্দ্রনাথ থেকে দান্তে একাকিত্বর সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বহু মহিরুহেরই। আপনারও তো একা লাগে, লাগে না? সত্যজিৎ রায়, কিশোর কুমার কিংবা আপনার, একটা বিষয় স্পষ্ট, একাকিত্ব নামের বিশাল এই দৈত্যের সাথে লড়াই করে কেউই ঠিক সুবিধা করে উঠতে পারেনি। এবং এই একাকিত্ব বোধ এতটাই মারাত্মক, মানসিক জটিলতা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা, কোনো কিছুই রেহাই পায়নি এর গণ্ডি থেকে। সেখান থেকে প্রশ্ন, এই একাকিত্ব আসলে কি?
যারা হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড পড়েছেন তারা হয়তো একাকিত্বের এই জটিলতা ধরতে পারবেন। মানুষ যখন তার আশেপাশে মানুষের অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায়, তখন তাকে একাকিত্ব বলে। আবার আরেকটু অন্যভাবে বললে, যেহেতু মানুষ অনুভূতি সর্বস্ব প্রাণী, সেহেতু একাকিত্ব মানুষের এমন অনুভূতি যেখানে সে চিন্তা করে সে একা, সে অনুভব করে তাকে বুঝতে পারার কেউ নেই। সেখান থেকে আসে আইসোলেশন, সবার থেকে দূরত্ব। এরকম সময় সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে, তার অনুভূতিকে ভ্যালিডিটি দেবে। এরকম মানুষ যখন সে পেয়ে যায়, তখন সেই মানুষটিকে রাখার জন্য সে ডেসপারেট হয়। এই মানুষটি কোনোদিন তার জীবন থেকে চলে গেলে সে আবার একাকিত্বে ভোগা শুরু করে। একাকিত্ব থেকেই জন্ম নেয় অদ্ভুত এক টার্ম, ইমোশনাল ব্ল্যাক হোল। ইমোশনাল ব্ল্যাক হোল মূলত হিউম্যান ইমোশনের এমন এক স্টেট যেখানে ইমোশনাল এনার্জি কোনো কারণ ছাড়াই খরচ হতে থাকে, এবং এই এনার্জি শুধু খরচই হয়, ফিরে আর আসে না। হুমায়ুন আহমেদ যদিও বলেছিলেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কিন্তু ইমোশনাল ব্ল্যাক হোলে আটকে পড়া মানুষের ক্ষেত্রে ক্রমশ অনুভূতি শূন্য হয়ে যাওয়াটাই যেন প্রকৃতির বিধান। ওকে, কেমন লাগলো আপনাদের সবার ভিডিওটা? স্যার ভয়ানক, খুব সুন্দর। অনেক সুন্দর। প্রবলেম হচ্ছে এই ধরনের একটা ভিডিওর কাজ করতে ওনাদের মতো মানুষেরও 1-1.5 মাস লেগে যাচ্ছে টোটাল ভিডিওটা। এর মধ্যে কেউ আছে গ্রাফিক্সের কাজ করতেছে, সেই গ্রাফিক্সের কাজগুলো করে কেউ এটা প্রোভাইড করছে অন্য একটা ব্যক্তির কাছে, যে ব্যক্তি ভয়েস ওভারের কাজ অলরেডি এখানে আগে থেকে চলে আসে, সেই ভয়েস ওভারের উপর ডিপেন্ড করে গ্রাফিক্সের কাজগুলো করে কেউ একজন এখানে আফটার এফেক্টের কাজ করতেছে 3D। সেই কাজগুলো করার পর ফাইনালি এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিওতে রূপান্তরিত করে একটা প্রপার ভিডিও তৈরি করে, এবং সেই ভিডিওটা আপলোড হয় ইন্টারনেটের মধ্যে। যেটা যারা দেখে, যারা ভয়েস অফ ঢাকার ফ্যান বা ওদের ভিডিওগুলো দেখে অভ্যস্ত, তারা খুব পছন্দ করে এবং খুবই মোটিভেটেড এবং বাস্তবসম্মত কথাবার্তা। যদিও এখানে সবচেয়ে সুন্দর বিষয়টাই হচ্ছে ভয়েস ওভার, গল্পটা সবচেয়ে সুন্দর বিষয় ওইটা। তারপর হচ্ছে ভিজুয়ালাইজেশন। মজার ব্যাপার হচ্ছে বাস্তবিক কোনো ভিডিও নাই, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা গার্বেজ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা ভিডিও, ছবি, ইমেজেস, জেপিজি, পিএনজি, হতে পারে পেইড, হতে পারে নন পেইড, ফ্রি, হতে পারে নিজে থেকে বানানো, হতে পারে ক্যানভা থেকে বানানো, হতে পারে কোথা থেকে ডাউনলোড করে নিয়ে আসছে কোনো একটা ছবি, অথবা অন্য কারো তৈরি করা কোনো প্রজেক্ট, সেখান থেকে নিয়ে এসে সব কিছুকে মিলিয়ে সুন্দর একটা গল্প উপস্থাপন করতেছে। এর মধ্যে ম্যাক্সিমাম কাজই হচ্ছে আফটার ইফেক্টের এই 3Dর কার্যক্রম, একটা ক্যামেরার কার্যক্রম। সো আমাদেরকে দক্ষ ভিডিও এডিটর হতে হলে এই লেভেলের কাজ যদি আমরা জানতে পারি, বা এই লেভেলের কাজগুলো কিভাবে করে এই কনসেপ্ট যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আসলে নিজেদেরকে প্রপার ভিডিও এডিটর দাবি করতে পারবো। অন্যথায় আটকে যাবেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একসময় যে অবশ্যই স্টাক হবেন। এই জন্য সবাইকে আমি এর আগেই বলছি যে আপনাদের গ্রাফিক্সের কোর্স করতে হবে বা গ্রাফিক্সের কাজ শিখতে হবে, আপনাদেরকে আফটার এফেক্টের কাজ শিখতে হবে, দ্যাট মিনস মোশন গ্রাফিক্সের কাজও আপনাদের শিখতে হবে প্রপারলি। তার পাশাপাশি এখন তো এআই এর যুগ চলে আসছে, ওইখানে ব্যবহার করা অনেকগুলো ছবি এআই জেনারেটেড অনেক সহজ করে দিছে। আমরা চিন্তা করতাম না যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আসলে আমাদের জায়গা দখল করবে। আসলে জায়গা দখল করতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার কাজের সুবিধার জন্য বা আপনার প্রয়োজন ভেদে ছোট্ট একটা 5 সেকেন্ডের ভিডিও তৈরি করে নিলেন এআই দিয়ে, ছোট একটা ছবি আপনি ডিজাইন করে নিলেন এআই দিয়ে। তো কেউ যদি মনে করে সে গ্রাফিক্সের কাজ শিখবে, দ্যাটস ভেরি গুড। কেউ যদি মনে করে সে মোশন গ্রাফিক্স শিখবে, এটা অনেক ভালো, শিখতে আসলে হবেই ভিডিও এডিটর হিসেবে। তার পাশাপাশি এই এআই এর বিষয়ে যদি একটু ধারণা থাকে, তাহলে আপনার কাজ হবে অনেক সহজ। আপনারা যখন নর্মালি কাজ করেন তখন কি একটা ছবি খুঁজতে কত সময় লেগে যায় না আমাদের? একটা পিএনজি ইমেজ খুঁজতে কত সময় লেগে যাচ্ছে, লম্বা সময় লেগে যাচ্ছে এবং বেশ কষ্ট হচ্ছে। এটা কিন্তু প্রতিনিয়তই আমাদের হয়। যখন আপনি এআই এর মাধ্যমে প্রম্পট দিয়ে এরকম একটা ছবি তৈরি করে ফেলতে পারবেন, একটা ছোট্ট ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, সেটাকে নিয়ে এসে আফটার ইফেক্টে কাজ করতে পারবেন, এই সকল ধরনের কার্যক্রমগুলো যখন সম্পন্ন করবেন, তখন আপনার রাস্তাটা না অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এখন আমি প্রথম স্যার থেকেই বলে একটা আসছি, প্রশ্ন ছিল বলুন। স্যার, যে আমি একটা লিংক দিতেছি, এই ভিডিওটা কি আফটার ইফেক্ট দ্বারা করা সম্ভব? হুম, লিঙ্কটা দিচ্ছেন আমাকে? হ্যাঁ, এই যে গ্রুপে ইয়েতে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো আফটার ইফেক্ট দিয়ে করে। আপনি আমার স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমার ল্যাপটপ দোনোটাই
ল্যাপটপ ফোন দোনোটাই কানেক্ট। হ্যাঁ, এগুলো আফটার এফেক্ট দিয়ে করে মাস্কিং করে। এই অংশটাকে, যেমন আমি ধরেন এটাকে আলাদা করে ফেলতে চাচ্ছি, আমি এখন মাস্কিং করে এটাকে আলাদা করে ফেলবো, আলাদা করে এটা ওপরে উঠায় দিব, ওপরে উঠে এখানে বসাবো। এবং এই মজার ব্যাপার হচ্ছে প্রিমিয়ার প্রোর কিছু অল্টারনেটিভ আছে। আপনারা ভিডিও এডিটিং এর কাজ প্রিমিয়ার প্রোতে করতে পারবেন, ফাইনাল কাট প্রোতে করতে পারবেন, বা ছোট ছোট সফটওয়্যার আছে ফিল্মোরা, ক্যাপকাট, এইসব জায়গাতে কিছু কিছু সিমিলার কাজ করা যায়। বাট আফটার এফেক্টের অল্টারনেটিভ খুব কম, মানে একটু কম। আফটার এফেক্টে যে কাজগুলো করা যায় এইরকম সফটওয়্যার আসলে অন্য একটা নাই, বলতে গেলে নাই, মার্কেটে বিলংই করে না। আপনি অন্য কোনো সফটওয়্যার পাবেন না মোশন গ্রাফিক্সের এত অ্যাডভান্স একটা সফটওয়্যার। ওকে, আপনি যেটা পাঠিয়েছেন নিঃসন্দেহে এটা শুধুই আফটার এফেক্টের মধ্যেই করছে, এটা অন্য সফটওয়্যার করতে পারবেন না। হ্যাঁ, প্রিমিয়ার প্রতেও করা যায় না এগুলো। Okay, স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলুন। এই যে ওই যেগুলো এআই কোর্স করব আমরা, হুম। ওইখানে যে সমস্ত টুলস গুলো শেখাবে ওগুলো আমার প্রিমিয়াম এই টাকা দিয়ে কিনে নিতে হবে না ওগুলো? প্রিমিয়াম টাকা দিয়ে কিনে নিতে আপাতত হবে না আপনাদের। আপনারা যারা যারা শুধু এই মাসে গোল্ড মেম্বারশিপটা নিয়েছেন বা নিচ্ছেন, তারা চ্যাট জি। জিপিটা পাচ্ছেন প্রিমিয়ামটা। আর যারা আগামী মাস বা তার আগের মাসে নিয়েছেন, আগের মাসের ব্যাপারে এখন কথা বলতে চাই না, হয়তো পাচ্ছেন না, বা যাদের সাথে আমার কানেকশন আছে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমাদের অ্যাকাউন্ট খুব সীমিত, এখন হয়তো আর 100-র মতো অ্যাকাউন্ট আছে। তো যারা গোল্ড মেম্বারশিপ এই মাসে নিয়েছেন বা এখন নিচ্ছেন, তারা তো চ্যাট জিপিটি পেয়ে যাচ্ছেন। আমরা চ্যাট জিপিটির মধ্যেই সোরা নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো, ইমেজগুলো জেনারেট করতে পারে, এটা প্রিমিয়াম। সো প্রিমিয়াম ছাড়া আবার এগুলো জেনারেট করা যায়ও না, মানে এত ভালোই আসে না, ছবিগুলো আসে না। আপনারা নিশ্চয়ই টুকটাক স্যার চেষ্টা আমার করছেন। ইমেলটা এখনো আসে নাই, যে আহ, আমি 3টা কল দিছি, এখনো ইমেলটা আসেনি। আপনার ইমেল আসে নাই? গোল্ড মেম্বারশিপের ইমেলটাই যায়নি এখনো? এখনো আসেনি। গোল্ড মেম্বারশিপের ইমেল যায়নি আপনার? আচ্ছা, ঠিক আছে। আমি এই- আমি জুলাই মাসের 10 তারিখে আপনার বোধহয় ফোন আপনার সাথে নাম্বারটা বলেন দেখা তো, করছিলাম। আপনার ফোন নাম্বারটা বলেন তো। এই যে 016 018, 018। এই যে 2 নম্বরটা নাম্বার, মোবাইলের 2 নম্বরটাই। এটি তো আপনার নাম্বার, তাই না? হ্যাঁ একটু সময় নিচ্ছি, কাইন্ডলি দেখেন তো, একটা ওটিপি যাবে, আমাকে ওটিপিটা একটু বলেন তো। ঈশ্বর সাহেব, আমাকে একটু ওটিপিটা বলবেন প্লিজ। 9943। 9943। এই যে আপনার গোল্ড মেম্বারশিপ আছে, আপনি কি চেক করছেন? আমাদের কাছে ইমেলটা তো আসতেছে না। আমি তো আপনাকে কতবার মেসেজ দিছি, এখানে লাস্ট মেসেজটা কি দিছি দেখেন তো, মেলটা হ্যাঁ চেক করেন। আপনি পাঠিয়ে দিয়েছেন, পরবর্তী আমি এই যে স্ক্রিন পাঠিয়েছি, স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছি, আমার কোনো ইমেল আসে নাই। আচ্ছা, এটা একটু চেক করে দেখলে পেয়ে যেতেন। এই দেখেন, পেয়ে গেছেন অলরেডি। আপনার নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন, দেখতে পারবেন এই যে আপনার গোল্ড মেম্বারশিপের নাম্বার, সব কিছু এখানে আছে, সব কিছু দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এটা কারোর সাথে যে হুম, এটা কিভাবে লগ ইন করবো? আপনার মাত্র কি দেখলেন আপনি স্ক্রিনে? হায় আল্লাহ, আমরা যদি এত অবশ্যই ব্যাকডেট থাকি ভিডিও এডিটিং করলে। তা এখানে নাম্বার দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, ফোন নাম্বার দিলে জি। লগ ইন হয়ে যাবে, একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, ওটিপিটা ব্যবহার করে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, হ্যাঁ। আচ্ছা স্যার, রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিং দেখে স্যার করে আর নিন। একটা প্রশ্ন ছিল রেকর্ডিং দেখে স্যার। কেন করবেন? আপনার ফোন নাম্বার দিয়ে জাস্ট লগ ইন করবেন। হ্যাঁ, তাসকিন আহমেদ বলুন, আমরা রিলেভেন্ট বিষয়ে আসি আজকে। হ্যাঁ, প্রশ্ন বলুন। বলছি স্যার যে আমাদের যে চ্যাট জিপিটি যে স্যার দিবেন, এটা কি আপনাদের ওই ওয়েবসাইট থেকেই আমাদের অ্যাক্সেস নিতে হবে না চ্যাট না জিপিটি? না না, যারা গোল্ড মেম্বারশিপটা কনফার্ম করেছেন তাদের সবার জি কাছ থেকে স্যার। সবার মেইল এবং গোল্ড মেম্বারশিপ নাম্বার, আপনাদের মেইল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা আমি নিব আলাদা সময়ে। আপনারা একটু জাস্ট কষ্ট করে কোনো একটা সময় দুপুর 3টার দিকে, দুপুর 3টা থেকে 5টার মধ্যে আমাকে একটু কল করবেন, কল করে বা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন, বা কলই করবেন, ডিরেক্ট কল করে আমাকে একটু এটা বুঝিয়ে দিবেন। দেখবেন যে 24 ঘন্টার ভিতরে আবার নতুন করে একটা মেইল যাবে, চ্যাট জিপিটির জন্য একটা অ্যাকাউন্ট আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেসের উপরে চলে যাবে। দেন আপনি আপনার ওই পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করে কম্পিউটারের মধ্যে চ্যাট জিপিটি রান করতে পারবেন। ওকে, আমরা মোবাইলেরটা নেইনি, আমরা শুধু কম্পিউটারটা নিচ্ছি, ওইটাই পাবেন আপনারা। জি স্যার।
ওকে, আমাদের কথা বলার মূল উদ্দেশ্য এটা না আসলে। গোল্ড মেম্বারশিপ অবশ্যই একটা ভালো অপরচুনিটি, আমি সবাইকে বলেছি এর আগে। শুধুই যে ওইটা উদ্দেশ্য তা না, আপনারা আসলে যারা এটাকে পারচেস করতে পারছেন না, যে না আমার প্রবলেম আসলে থাকতে পারে না, দু একজন আসলে সমস্যা, সেক্ষেত্রে ইউটিউবের মধ্যে অনেক কিছুই আছে, আপনারা ইউটিউব দেখে শিখতে পারবেন। একটু সময় লাগবে, বারবার বলে আসছি একটু সময় লাগবে, বাট আপনারা যদি মনে করেন যে না আমি ইউটিউবে সময় দিতে পারবো, আমার কাছে অর্থনৈতিক ব্যাকআপটা নাই বাট সময় আছে, আপনারা সেটা দেন, সমস্যা নাই তো, আপনি সেখান থেকে শিখতে পারবেন অবশ্যই। আর যারা গোল্ড মেম্বারশিপের ফর্ম ফিল আপ করে রাখছেন, এখন পর্যন্ত পেমেন্টটা ক্লিয়ার করেন না, আমি অনেকে কল দিতে পারিনি আসলে, আমার এখান থেকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে। তো যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করে পেমেন্টটা ক্লিয়ার করেন নাই, তারা অনুগ্রহ করে একটু পেমেন্টটা ক্লিয়ার করবেন আজকে, একটু যদি সম্ভব হয় এখনই করে দেন। আমি সবগুলো ফর্ম ফিল আপ করবো এবং আপনাদের গোল্ড মেম্বারশিপগুলো আমি বুঝিয়ে দিব, মানে আমার পক্ষে আর সম্ভব নয় ডাটাটা রাখা। এখন এই মাস থেকে এটার প্রাইস বেড়ে যাবে, এটার প্রাইস হবে 3500 টাকা। সো আমি এই লিস্টটা রাখবো না। ওকে, এই যে আপনাদের ব্যাচে কাউকে আমি কল দিতে পারিনি সেভাবে, অনেকগুলো মিস হয়ে গেছে। এখানে আছেন আপনারা, যেহেতু প্রসঙ্গটা আসলো, শেখ রাসেল আছেন, আলী রেজা, শেখ রাসেল, নয়ন কুমার, আরমান, হৃদয়, মেহেদি, আপনারা আছেন? এখানে আছেন আপনাদের মধ্যে কেউ যারা ফর্মটা ফিল আপ করেছিলেন? হুম, আপনাদের যাদের যারা ফর্মটা ফিল আপ করেছিলেন, এখানে যত কথা হচ্ছে আমার মনে হয় বুঝতে পারছেন এতক্ষণে গোল্ড মেম্বারশিপের কী কী প্রয়োজন। এটা আপনার প্রয়োজন যদি হয়, যেহেতু ফর্মটা ফিল আপ করেছেন, নিশ্চয়ই প্রয়োজনটা বুঝে ফর্মটা ফিল আপ করেছেন অবশ্যই। তো আমার নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি, 01838036050, নাম্বারটা হয়তো আছে, আরেকবার দিয়ে দিলাম। এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন, নগদ বা বিকাশে, এখন করুন বা কালকের মধ্যে করুন, অসুবিধা নাই, বাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করুন। এটা করে এটা একটু কনফার্ম করুন। আমি আপনাদের যে প্রাইজে এটা অফার করা হয়েছে, এই প্রাইজে থাকছে না। আমরা যখন পরবর্তী ব্যাচে যাবেন শুনতে পারবেন। এআই স্ক্রিপ্ট টু ভিডিও এডিটিংয়ে যদি কেউ আসেন, যেটা পরবর্তীতে আমি নিব। আরও ভালো ব্যাপার হচ্ছে ভিডিও এডিটিংয়ের যে বেসিক কোর্স, এই যে আমাদের যে কোর্সগুলো ছিল, মানে রেগুলার যেটা কোর্স, এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখন এআই রিলেটেড, এআই টু স্ক্রিপ্ট ভিডিও এডিটিং কোর্স আসতেছে। তো আপনারা হয়তো পরবর্তী সময় যদি কেউ ওইটায় আসেন, গ্রাফিক্সের কোর্স কমপ্লিট করে, দেন আবার আপনাদের সাথে আমার দেখা হবে, অথবা আমার সিনিয়র টিচার সাইফুল হাসান স্যারের সাথে দেখা হবে। তো সেখানে আপনারা জানতে পারবেন এবং বেশ ভালো কিছু শিখতে পারবেন, যা আপনাদের ভিডিওটিংয়ের টাইমিংটাকে অনেক কমিয়ে দিবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আবার শেষ অংশে কথা বলবো, অলরেডি 17 মিনিট ক্রস হয়ে গেছে। আমার আমার একটা কথা ছিল স্যার। বলুন, বলুন, স্যার বলুন। আমরা তো এর আগে গোল্ড মেম্বারশিপ নিয়েছিলাম, তো চ্যাট জিপির সাবস্ক্রিপশনটা আমরা পাবো না স্যার? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলি, এটা চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন বলে শুধু কথা না। আজকে চ্যাট জিপিটি আসতেছে, কালকে নতুন কোনো অপরচুনিটি আসবে, পরশুদিন আবার নতুন কিছু আমরা আনবো। একটা দিন আসবে যখন ইনভার্টও আমরা ট্রাই করছি, আমরা ওদের সাথে কমিউনিকেট করতেছি। এটা এক এক সময় স্টুডেন্টদের জন্য এক এক রকম সুবিধা দিয়ে আমরা চ্যাট জিপিটিটা বা আমাদের এই গোল্ড মেম্বারশিপটা সেল করার চেষ্টা করছি, বা ইউএলএফ সেল করার চেষ্টা করে থাকে। তখন আমাদের মেন্টরদের মাধ্যমে যারা একটু ইনফর্ম পায় বা যারা ইনফরমেশনটা পাচ্ছে, তারা এই সুবিধাটা পাচ্ছে। বাট আপনি যদি এখন ওয়েবসাইট থেকে পারচেস করেন, আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন না। বা এখান থেকে কেউ যদি ওয়েবসাইট থেকে পারচেস করে ডিরেক্টলি, তারাও কিন্তু এই সুবিধাটা পাবে না। ওকে, তো তারপরেও যদি আপনার খুব প্রয়োজন হয়, আপনি যে মেন্টরের রেফারেন্সে নিয়েছিলেন তার সঙ্গে একটু কথা বলবেন। যদি ওনার হাতে থাকে কিছু কিছু অ্যাকাউন্ট, উনি দিতে পারবে। এটা আমি আমার গোল্ড মেম্বারশিপ স্টুডেন্টের জন্য রেখেছি কিছু হাতে, বুঝতে পারলেন? এটা তো আমি ওনাদেরকে স্যার প্রোভাইড করছি। হ্যাঁ, আপনি একটু আপনার লামিয়া ম্যাম কাছ থেকে নিয়েছিলাম স্যার। ও, ওনার লামিয়া। সাথে যোগাযোগ করছি, যে ফোন দিয়েছিলাম, ওনার সাথে মেসেজে কথা হয়েছে, উনি বলছে যে ঠিক আছে আমি দেখতেছি, পরে তার কোনো রেসপন্স হয়। ওনার হাতে আসলে নেই বোধহয়, খুব সম্ভবত। তারপর একটু কমিউনিকেট করে দেখবেন, উনি যেহেতু বলেছেন যদি উনি পায় তাহলে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবে। ঠিক আছে, বাট আপনারা স্টুডেন্ট সবারই, এমন না যে লামিয়া ম্যাডামের কাছ থেকে গোল্ড মেম্বারশিপ নিয়েছেন বলে ওনার একা রেসপন্সিবিলিটি, তা নয়। আপনার রেসপন্সিবিলিটি যতটুকু ওই ম্যাডামের, ততটুকু আমারও সেম। তো অবশ্যই আমরা এটা নিয়ে চেষ্টা করছি, এবং আমরা যদি কোনো উপায় বের করতে পারি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, 19 মিনিট পার হয়ে গেছে। গোল্ড মেম্বারশিপ বা এইসব মেম্বারশিপের আলোচনা পরে হবে। আমরা আমরা একটু স্যার, আচ্ছা স্যার, একটু আমরা এখন, আমি আশরাফ হোসেন কথা দিলাম আপনার সাথে 20 মিনিটস পরে আবার কথা বলবো আমি, হ্যাঁ, সবার আগে আপনার সাথে কথা বলবো, বাট এই 20 মিনিটস আমাকে একটু দেন। এই 20 মিনিটস আমরা একটু 3D কিউবের ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় দেখে নিই। মাথায় অন্য কিছু ঢুকিয়ে ফেললে ওইটা ভালো লাগবে না, বুঝতে কষ্ট হবে আপনাদের। এখন একেবারে 30 মিনিট আমাকে সময় দেবেন। দেখুন, আমরা চলে আসছি আমাদের আফটার এফেক্টের ইন্টারফেসের মধ্যে। তো আমরা এখানে সব কিছু জানি যে কোথায় কি আছে না আছে। আমরা প্রথম ধাপেই একটা কম্পোজিশন তৈরি করে ফেলি। ওকে, সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে, শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কারভাবে, রাইট এভরিওয়ান? জি স্যার। ঠিক আছে,
ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন, একেবারে 20 মিনিট কিচ্ছু ভাবা যাবে না এদিক ওদিকে, এবং আফটার ইফেক্টের মধ্যেও আপনারা অন্য কিছু ভাববেন না, কারণ আজকে আমি একসাথে অনেকগুলো বিষয় আপনাদের মাথায় দিব, তো আপনাদের কিন্তু কষ্ট হয়ে যাবে। তো কাজেই আমরা অন্য কিছু ভাবতে গেলে কঠিন হয়ে যাবে। কেউ যদি আনমিউট করে খালি আমাকে প্রশ্ন করছেন একবার যে স্যার ওই বিষয়টা কি, আমি তো বুঝেই নিব আপনার মনোযোগ কোথায়। তার মানে আপনার মনোযোগ এখানে নাই, আপনি আছেন আপনার পার্সোনাল বিষয় নিয়ে, আপনি আছেন প্রিমিয়ার প্রো নিয়ে বা অডিশন নিয়ে। এটা করা যাবে না, এইভাবে করলে হবে না। আমরা যে পার্টিকুলার বিষয়টা দেখছি আপনাকে এইটা নিয়ে মনোযোগ হতে হবে। আমাকে হুট করে আনমিউট করে জিজ্ঞেস করবে যে এই স্যার এটা কীভাবে করে আরেকবার দেখান, এভাবে কথা বলবেন, আমি এটা আবার দেখাবো। আমাকে হুট করে আনমিউট করে বলবে যে স্যার ওইটা কেন নিলেন আপনি, আমি ওইটা এক্সপ্লেইন করবো, রাইট? এইটা হচ্ছে ক্লাসের মেথড। আমরা কেউ কোনোভাবে আনমিউট করে প্রিমিয়ার প্রো, গোল্ড মেম্বারশিপ বা চ্যাট জিপিটি বা এআই এর বিষয় নিয়ে প্রশ্ন করব না আজকে, এটা এখন বিষয় না আমাদের। আচ্ছা ঠিক আছে, সবাই এবার শুরু করছি। আমরা অ্যাজ ইউজুয়ালভাবে আগের মতো করে একটা কম্পোজিশন নিয়ে ফেলেছি। এবার এইখানে কিছু শেপ নিতে হবে আমাদেরকে, বা কিছু সলিড নিব। আমরা নর্মালি একটা কিউব তৈরি করব। কিউব বলতে একটা চতুর্ভুজ টাইপের একটা বক্স। ফর এক্সাম্পল ম্যাচ তো আমরা দেখছি, ম্যাচের বক্স অথবা কোনো চতুর্ভুজ টাইপের বক্স লাইক কিউব, ওই যে গেম টেম খেলে না, এটা আসলে কয়টা পোর্শন থাকে বলতে পারবেন আপনারা? আমরা যদি একটা কিউব একটু দেখি ছবিতে, এই যে বলুন তো এটার কয়টা দিক আছে? এই একটা দিক, এই একটা দিক, ওপরে আর একটা দিক, 6টা। নিচে একটা দিক, এরকম কি 6টা দিক আছে না বলুন তো? এই যে এই 6টা খেলনাগুলো দিক। কয়টা দিক? 6টা দিক আছে। তাহলে এইরকম একটা কিউব আমরা তৈরি করবো, মূলত এরকম না, এরকম একটা কিউব তৈরি করবো আমরা। এটা তো একটা খেলনা, এটা আমরা তৈরি করছি না, তো এটা কিন্তু 6টা পোর্শন আছে। তাহলে 6টা পোর্শন থাকার কারণে আমরা 6টা দিক তৈরি করবো বা 6টা তল তৈরি করবো। সহজ হিসাব। অনেক শব্দ বাংলা ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাস্তবিক জীবনে এই বাংলা শব্দের কোনো প্রয়োগ নাই এই সেক্টরটাতে। জাস্ট 6টা সলিড লেয়ার এবার আমাকে নিয়ে নিতে হবে। সো রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে সলিডে ক্লিক করব। তো সলিডের মাপ তো আবার আমার স্ক্রিন সাইজ অনুযায়ী আছে, বাই ডিফল্ট 1920 by 1080। এত বড় নিলে তো আমার হবে না, আমি ছোট্ট করে নিব। আমি এখান থেকে 300 বাই, আমার এটাও 300 নিব, সমান সমান একদম নিয়ে ফেললাম। কালার হোয়াইট কালার আছে, ফাইন, হোয়াইট কালার নিয়ে ফেললাম। প্রথম একটা নিলাম, আমার আরও নিতে হবে। নিউ থেকে সলিড, এখান থেকে এটার কালারটা সেম জিনিসই, জাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে আরেকটা নিয়ে ফেললাম। এখান থেকে আরও একটা নিতে হবে, এখান থেকে নিউ, নিউ থেকে আরেকটা সলিড, এই কালারটাকে চেঞ্জ করে এখান থেকে আরেকটা নিয়ে ফেললাম। এই যে এখান থেকে 3টা নিয়ে ফেললাম। এখান থেকে নিউ, নিউ থেকে সলিড, সলিড থেকে এখান থেকে এই যে একদম গাঢ় রেড, এখান থেকে আরেকটা নিয়ে ফেললাম। ওকে, এখান থেকে নিউ, নিউ থেকে সলিড, সলিড থেকে এটাকে এই যে আরেকটা নিয়ে ফেললাম। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হয়ে গেল। এখন আরেকটা আমাদের দরকার। সো নিউ, সলিড, এখান থেকে আরেকটা গোলাপি কালার আরেকটা নিয়ে ফেললাম। তাহলে 5টা টোটাল পোর্শন কিন্তু আমাকে হয়ে গেল। এখন এই পোর্শনগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব। এই কাজগুলো করার আগে আমরা ছোট্ট দুটো বিষয় একটু শিখে আসবো। আমরা এখান থেকে নিউ কম্পোজিশন তৈরি করবো, আর একটা নতুন কম্পোজিশন তৈরি করছি, নতুন একটা কম্পোজিশন তৈরি করলাম। এখানে আমরা ভিন্ন একটা টপিক শিখে আসবো। দেখুন, আমি যদি চাই যে কোনো বস্তুকে নিয়ে যাই এখানে, লাইক আমি একটু ডাউনলোডে চলে যাই, এখান থেকে আমরা যদি যে কোনো র্যান্ডম একটা পিএনজিকে নিয়ে যাই, যেমন এই একটা পিএনজি আছে, এই পিএনজিটাকে ধরে আফটার এফেক্টের মধ্যে নিয়ে গেলাম এবং এটাকে স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম। এটার মধ্যে আমরা 3D কার্যকলাপ করতে চাই বা এটাকে আমরা 3D বানাতে চাই। তো দৃশ্যমানভাবে তো এটা 3D হবে না, এটা তো একটাই ছবি, মানে একটাই পোর্শন। এর ওই পাশের তো ছবি আমাদের কাছে নাই, তাই না? আমরা তো পিএনজি উইং থেকে এটা ডাউনলোড করেছি, আপনারা জানেন এটা। তারপরও আমরা এটার মধ্যে একটা 3D অন করতে পারি, এটা জাস্ট 3Dর মতো করে মুভ করবে। ওকে, তো যে কোনো পিএনজির মধ্যে বা যে কোনো ইমেজের মধ্যে বা যেখানে চাই না কেন আমরা সেখানেই 3D অন করতে পারি। অন করার জন্য এই যে কিউবের মতো একটা বক্স দেখা যাচ্ছে, বক্সের নিচে একটা ঘর আছে, এই ঘরে একটা ক্লিক করলে 3D অন হয়। ওকে, অনেক সময় আপনারা এটা দেখতে পারবেন না, কারণ এটা এরকম বন্ধ থাকতে পারে, এরকম থাকতে পারে। যেটা হচ্ছে মানে অনেকগুলো সুইচ, তো অনেকগুলো অপশন এখানে আছে, তাই এরকম এই অপশনগুলো দেখায়। তো ডিফারেন্ট ক্যাটাগরির অপশনগুলো বের করতে চাইলে টগল সুইচ আছে, এখানে ক্লিক করতে হয়, তাহলে বের হয়ে গেল। দেন এই কিউবের নিচে একটা ক্লিক করলেই 3D ডাউন হয়ে গেল। ফাইন, এটা আসলে 3D হলো কি হলো না এটা বোঝার জন্য আমরা কিন্তু এখানে একটা অপশন আছে, এরকম অপশন 2019-এর ভার্সনে, আপনাদের 19-এর ভার্সনে ক্যামেরা নামে একটা অপশন আছে। এখানে ক্যামেরার ডান পাশে একটা অপশন আছে, সেই অপশন দিয়ে আপনারা সেম কাজটা করতে পারবেন। এখন যে কাজটা আমি করব, তো এটাকে বলে অরবিট টুল। তো এই অরবিট টুল একটা ক্লিক করলাম, দেন দেখেন এটাকে আমি ঘোরাতে পারছি যে কোনো অ্যাঙ্গেলে। তার মানে কি এটা কিন্তু রিয়েলি 3D হয়ে গেল। যদি এটা 3Dর মতো মোটা না, 3D তো একটু মোটা থাকে তাই না, বাট এটা কিন্তু 3Dর মতো মোটা না। ফাইন, তো 3Dর কার্যকলাপটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম, বুঝতে পারলাম। ওকে, তো এটাকে আপাতত একটু ডিলিট করে দেই। এখন দেখুন আমি কিছু শেপ নিব এখান থেকে। আমার এখানে স্টার টুল আছে, আমি একটা শেপ নিলাম এখান থেকে। আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আর একটা নিলাম। আমি
আরও ফাঁকা জায়গা ক্লিক করলে এখান থেকে আরেকটা নিলাম। এখন আমি চাচ্ছি যে এই তিনটা তারাকে, তিনটে স্টারকে আমি একসঙ্গে মুভ করব। আমার তো তিনটে স্টার আলাদা আলাদা, তাই না? এটা আলাদা আলাদা করে মুভ করছে, সবগুলো আলাদা করে মুভ করছে। আমি চাচ্ছি তিনটাকে একসঙ্গে মুভ করতে। এরকম যে কোনো অনেকগুলো শেপ, অনেকগুলো টেক্সট, যে কোনো কিছু হতে পারে যেটা আপনি একসাথে ইনস্ট্রাকশন দিতে চান। মানে আপনার কাছে আছে অনেকগুলো, বাট সবগুলোতে আপনি একসঙ্গে ইনস্ট্রাকশন দিতে চাচ্ছেন। লাইক একটা লিডার তৈরি করে দিবেন, ওই লিডারের পেছন পেছন সব কিছু যাবে। এই কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাকে একটা নাল অবজেক্ট নিতে হয়। এই ফাঁকা ঘরের মধ্যে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে একটা নাল অবজেক্ট। এই নাল অবজেক্টের মধ্যে দেখেন সব কিছু আছে। এই যে ট্রান্সফর্মে চলে গেলে নাল অবজেক্টের মধ্যে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সব কিছু আছে। বাট নাল অবজেক্টের কোনো দৃশ্যমান কোনো কিছু নাই। যেভাবে কাজটা করতে হয়, এই যে তিনটে স্টার নিয়েছি শেপ 1 2 3, এই তিনটে স্টারকে এই নাল অবজেক্টের সাথে আমাকে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার সিস্টেমটা কি? দেখুন এইখানে একটা কয়েলের মতো একটা চিহ্ন আছে, কাইন্ড অফ হাস্যকর দেখতে, একটু কার্টুনে দেখি আমরা এই ধরনের লোগো বা চিহ্নগুলো। এটাকে ধরে নিয়ে ক্লিক করে এরকম করে টেনে এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এই যে এরকম ধরে নিয়ে কানেক্ট করে দিতে হবে। অথবা এই পাশেও একটা অপশন আছে, এখান থেকে আমরা নাল 1 এটাতে ক্লিক করে দিতে পারি। একই কাজ, আপনি যেভাবে সুবিধা মনে করেন করবেন। তো টেনে নিয়ে করতে পারেন, অথবা আমি তো একটা একটা করে করে দেখালাম আপনাদেরকে। আমি কন্ট্রোল জেড একটু আন্ডু করি। আমরা চাইলে এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে এরকম ধরে নিয়ে এটার সাথে কানেক্ট করে দিতে পারি। একসঙ্গে কানেক্ট হলো। যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবেই করতে পারি। ফাইন। সো এই নাল 1 এখানে এবার যদি ক্লিক করি, এবার যদি পজিশনটাকে মুভ করি, দেখেন তিনটে স্টারের পজিশন একসঙ্গে মুভ করছে। আমি যে স্কেলে ক্লিক করি, তিনটে স্টার একসঙ্গে জুম ইন জুম আউট হচ্ছে, মানে তিনটার মধ্যে একসঙ্গে আমরা ইনস্ট্রাকশন দিতে পারছি। ওকে, এইটা হচ্ছে নাল অবজেক্টের কাজ। ফাইন। আমরা 3Dর বিষয়টা কিছুটা বুঝতে পারলাম কিনা, আর নাল অবজেক্ট সম্পর্কে কোনো মানে আমাদের কোনো আর প্রশ্ন আছে কিনা, সংশয় আছে কিনা, নাকি আমাদের মাথায় ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে। সিরিয়াস স্যার। আমরা এইবারে আমরা একটু সেই আগের প্রসঙ্গে চলে যাব। একটু আগে আমরা যে কাজটা করছিলাম, এখানে একটা কিউব তৈরি করব। কিউবটা কিন্তু আমরা ইন্টারনেটে ছবি দেখে আসি আসলে কি তৈরি করতে চাচ্ছি আমরা। ফাইন। তো এখন এই কিউব তৈরি করার জন্য আমাকে এগুলোকে 3D অন করতে হবে। তো 3D অন করার জন্য এই যে 3D একটা একটা করে ক্লিক করতে হবে, অথবা একটাতে ক্লিক করে এরকম টান দিলে সবগুলোতে 3D অন হয়ে গেল। ফাইন। তো সবগুলোতে কিন্তু 3D অন হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি শুধু উপরেরটা, আসলে উপরে গোলাপিটা আছে, তো তাই উপরে দেখতে পাচ্ছি, বাকিগুলো এটা নিচে পড়ে আছে। এখন এইখানে আমি কিউব তৈরি করব। এখান থেকে একটা করে টেনে ধরে ধরে সামনে আনবো, ডানে আনবো, ওপরে নিব, পেছনে নিব, সব নিয়ে নিয়ে আমার মতো করে আমি তৈরি করব। যদি আমি দুটো হাত ভেতরে ঢুকাতে পারতাম, আমি খুব আরাম করে করতে পারতাম। সেটা তো ওয়ে নেই আমার কাছে। আমার কাছে আছে একটা মাউস, এই মাউস দিয়ে টেনিসটা আমাকে করতে হবে। তো এই কাজ করার জন্য আমি দেখেন ইন্টারনেট একটু আগে যে ছবিটা আপনাদেরকে দেখালাম এখানে, তো এই কিউবের তো একটা সাইড আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা কি পেছন সাইড আছে না? এই যে এই কিউবের যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এখন আমার মাউসটা যেখানে আছে, এটা কি সামনের দিক? এটা কি ডান দিক? এটা কি বাম দিক? এটা কি বলেন তো? এই যে এটা এদিকটা পেছন দিক, তাই না? এটা কি এটা কি কি বলুন তো? আপনাদের মুখ থেকে উত্তর শুনবো। এটা কি নিচের দিক স্যার। নিচের দিক? আর এটা এটা উপরের দিক। টপ, উপরে টপ। তার মানে আমি যদি এমন একটা অপশন চালু করি আফটার এফেক্টের মধ্যে, যেখানে আমি টপ থেকে দেখতে পারবো, রাইট সাইড থেকে দেখতে পারবো, লেফট সাইড থেকে দেখতে পারবো, বিহাইন্ড থেকে দেখতে পারবো, মানে বটম থেকে দেখতে পারবো, এরকম অপশন যদি আমার কাছে থাকে, আমার কাজটা করতে কি সুবিধা হবে, নাহলে কাজটা করতে কষ্ট হবে। সেই অপশনটাকেই মূলত অন করার জন্য আমরা এখানে একটা স্ক্রিন আছে, আমরা আমাদের কাজ করার সুবিধা হতে না আমরা এখানে দুটো তিনটে স্ক্রিন অন করতে পারি। লাইক দেখেন এখানে আরও কিছু অপশন ঢেকে গেছে। এখানে আমার স্ক্রিনটা ছোটো, তো মনিটরটা, আপনাদের মনিটর ছোটো থাকলে এরকম এরকম ঢেকে থাকবে, এটাকে একটু বড় করলে হয়ে যাবে, তখন এই অপশনগুলো দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এই অপশনগুলো কিন্তু 3D অন করা না থাকলে দেখা যায় না। আমি যদি 3টা অফ করে দিই, এই অপশন কিন্তু দেখা যাবে না, কিছু থাকবে না এখানে। আমি যখন 3টা অন করব, 3টা অন করছি, তখন এই অপশনগুলো ভিজিবল হচ্ছে। ফাইন। এখন দেখুন আফটার এফেক্টে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে 1 ভিউ আছে, এই জায়গাতে আমরা 4 ভিউ, মানে 4টা ক্যামেরা আমরা অন করে ফেলছি, বা 4টা টিভি অন করছি। এটা জাস্ট আমাদের দেখার সুবিধার্থে। তো আমাদের 4টা পর্যন্ত দরকার নাই, আমরা 2টা অন করবো। তাহলে 2টা স্ক্রিন অন হলো, এখান থেকে 2টার মধ্যে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। আমরা মাউসের হুইল বাটনতে যেভাবে জুম ইন জুম আউট করতাম, দেখুন ওইভাবেই করতে পারছি। আবার এই পাশে আমরা আলাদা করে কাজ করতে পারছি। তো এখন এটা আসলে কোন দিক থেকে কি দেখাচ্ছে আমরা তো বুঝতে পারছি না, নতুন মানুষ আমরা কি করে বুঝবো? তো দেখুন এটা আসলে আমাকে টপ ভিউ দিচ্ছে, যে কোন কর্নারে লেখা আছে। আমরা যদি এই ভিউ পয়েন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে না এখানে একটা ক্লিক করতে হবে, দেন এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে হবে টপ। এখন আমরা লেফট সাইড থেকে দেখব, এবারে আমরা ফ্রন্ট থেকে দেখব, এবারে আমরা বটম থেকে দেখব, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারি। তো যাই হোক, আমরা আসলে টপ থেকে আছে বলে এটা দেখতে আমাদের কষ্ট হচ্ছে। ওকে ওকে ফাইন। আমরা এবার এখানে একটু কাজ করতে চাচ্ছি। আমাদের এটা অ্যাক্টিভ ক্যামেরা, আমরা যে কোনো কার্যক্রম এখানে অ্যাক্টিভলি দেখতে পারি, মানে
করার পর সাথে সাথে চাইলে এটা প্লে করলে এটা এখানে দেখা যায়, এই বাকিগুলো তো কিন্তু দেখা যায় না। আচ্ছা, মাত্র যে বাক্যটুকু বললাম অ্যাক্টিভ ক্যামেরায় কি দেখা যায় না দেখা যায় এটা ভুলে যান, এটা পরে আবার আমাদের আলোচ্য বিষয় আসবে, তখন আমি আবার বুঝিয়ে বলবো। আমরা মাথায় রাখি কিউব তৈরি করার জন্য দুটো টিভি অন করেছি আমরা, দেন একটা একটা করে কিউব তৈরি করব। তো এখন এই এই অরবিট টুলটাতে ক্লিক করে এটাকে একটু ঘুরিয়ে নিই আমরা ফার্স্ট অফ অল, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। যেভাবে করে একটু ঘুরিয়ে নিলাম, আমাদের এই ক্যামেরাটা কি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ ক্যামেরা। এটা ক্লিক করলে আমি যদি এটা অ্যাক্টিভ ক্যামেরা, যে এটা অ্যাক্টিভ ক্যামেরা আছে, আমি যদি কাস্টম ভিউ 1 দিই ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ চলে আসে, যে কাস্টম ভিউ 2 দিলাম, কাস্টম ভিউ 3 দিলাম, এটা টপ দিলাম, এরকম বিভিন্ন ক্যাটাগরি। তো আমরা অ্যাক্টিভ ভিউ অন রাখলে আমাদের এই কার্যক্রমটা হয়ে যাচ্ছে, আমাদের কষ্ট করতে হয় না। ওকে ফাইন, এখন আমরা যেটাই করেছি আমরা এখন এই প্রথমটার মধ্যে কাজ করব, এই গোলাপিটার মধ্যে আমরা একটু কাজ করব। তো এই গোলাপিটার মধ্যে কাজ করতে হলে 3D আমরা অন করছি, বাট 3Dটা কি? 3D মানে হচ্ছে থার্ড ডাইমেনশন, তিনটা ডাইমেনশন, তিনটা ডাইমেনশনে আমরা কাজ করতে পারি। কিছুক্ষণ আগে আমরা যে রকেটের মধ্যে 3D কাজটা করলাম, এখানটাতে আমরা সরিয়ে নিই, আমরা এটার মধ্যে 3D কার্যক্রমটা কিছুক্ষণ আগে সম্পন্ন করলাম। দেখেন এটার না, এই যে অরবিটরের মাধ্যমে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ঠিকই, আমরা যদি চাই মাউস দিয়ে এই যে এটা দিয়ে এটাকে একটু সামনে আনতে পারি, পেছনে আনতে পারি, এটা একটা ডাইমেনশন গেল। আমরা এটাকে এই অ্যাঙ্গেলও ঘোরাতে পারি, দুইটা ডাইমেনশন গেল। আমরা এটাকে এই সবুজটা ধরে এই অ্যাঙ্গেলও ঘোরাতে পারি, তিনটা ডাইমেনশন গেল। সো আমরা স্কুল কলেজে থাকতে যে ম্যাথমেটিক্স করতাম, এই একটু ম্যাথমেটিক্সের ব্যাপার স্যাপার থাকে, একটু না আসলে অনেক থাকে আমাদের, যার যতটুকু প্রয়োজন আমরা যে যতটুকু অ্যাডপ্ট করব ভবিষ্যতে, মোশন গ্রাফিক্সের যত বেশি নিজেকে সময় দিব সে ততটুকু শিখবেন, এর বেশি দরকার নেই। যদি আপনার মাথায় কাজ না করে খুব বেশি, তাহলে আমাদের অনেক বেশি এক্সট্রিম হওয়ার দরকার নেই, আমরা মিনিমামটুকু শিখেও আমাদের লাইফ পার করতে পারবো, মানে কমফোর্টেবল আর্নিং আমরা করতে পারবো। আর কেউ যদি মনে করেন যে না আমি এক্সট্রিম লেভেলে শিখবো, অনেক বেশি আর্নিং করবো, একটা কাজই করবো মাসে, আপনি এক্সট্রিম শিখতে পারেন। আর যারা ম্যাথমেটিক্স বা ফিজিক্সের সেন্স একটু ভালো, সায়েন্সে যারা পড়াশোনা করেছেন তাদের নিশ্চয়ই ফিজিক্সের সেন্স ভালো, তারা একটু সহজে বুঝতে পারবেন। যাদের ফিজিক্সের সেন্স নাই, ফিজিক্স কি জানি না, তারা কি পারবো না? তারাও পারবো। এখানে আফটার ইফেক্টে কেউ ম্যাথমেটিক্স স্টুডেন্ট এসে কাজ করতেছে না, ম্যাক্সিমাম সাধারণ মানুষই কাজ করতেছে এখানে শিখতে শিখতে। ওকে, তো এটা এমন কিছু না যে আমরা যারা পড়াশোনা সায়েন্স নিয়ে করিনি বা ফিজিক্স নিয়ে করিনি বা সেন্স কম বা ফিজিক্স ভালো লাগে না বুঝি না তারা করতে পারবো না, এরকম কিন্তু কোনো মেথড নাই। ওকে, আচ্ছা দরকার নেই কঠিন কথার। তো আমরা তিনটা ডাইমেনশনে মুভ করতে পারছি। দেখুন এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে এই যে এই বরাবর হয় ওয়াই, আর ওপর নিচ বরাবর হয় এক্স, আর এই বরাবর হয় জেড। তো তিনটা অক্ষ আছে। আমরা কিউব নিয়ে যে কাজটা করছিলাম এই যে এইখানটা এই প্রান্তে, এখানে আমরা এই এক একটাকে মুভ করতে পারবো। এবার একদম সহজ বাংলায় বুঝুন, ফিজিক্সকে একদম বাইরে ফেলে দিন। আমরা আজকের এই কার্যক্রমের মধ্যে এটাকে অ্যাকুরেট করার ট্রাই করবো না, মানে এক্স্যাক্ট হুবহু যে মান সেটাকে ট্রাই করবো না। আমরা মনে করি এটা আমাদের হাত, আমরা হাত দিয়ে এটাকে করার ট্রাই করবো, মানে কোনো রকম একটা কিউব তৈরি করবো। হাত দিয়ে বানালে তো আর অ্যাকুরেট হবে না কোনো সময়, তাই না? হাত দিয়ে বানালে কি আমাদের এলোপাথারি হবে না? আমরা কি একদম হুবহু পারফেক্ট মাপ করতে পারবো কখনো যদি আমরা হাত দিয়ে তৈরি করি? এই যে এই কিউবগুলো যে তৈরি হয় আমরা যে কিনে নিয়ে আসি, এগুলো তো মেশিন দিয়ে তৈরি। যদি কোনো মানুষ হাত দিয়ে তৈরি করতে এত পারফেক্টলি হতো কোনো সময়, বলুন তো আপনারা? না স্যার। তাহলে যদি হাত দিয়ে তৈরি করি তাহলে তোমার মাপজোক ঠিক থাকবে না, একটু ওলটপালট থাকবেই। আচ্ছা থাকুক না ওলটপালট, আমরা আগে হাত দিয়ে করাটা শিখি, তো আমরা আগে এই টপিকটাতে কমফোর্টেবল হই। দেখুন এবারে আমি এটাকে বাঁকা করবো, এই যে গোলাপি যেটা আছে শুধু এটাকে একটু বাঁকা করে দিলাম। তো গোলাপির পেছনে এবার অন্য কালার কি, এই যে নিচেরটা দেখা যাচ্ছে, আর কিছু না। তো কঠিনভাবে চিন্তা করা যাবে না। এটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নিব আমি, এটাকে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি আমি। আমি এটাকে অরবিটলটা দিয়ে আরেকটু ঘুরিয়ে নিব পোর্শনটা দেখার সুবিধার্থে, নাথিং এলস, এর বাইরে কোনো কিছু না। আমি এটাকে 0 ডিগ্রিতে করতে পারি, যদি করতে পারি ভালো হবে। ফাইন, এবার এটাকে এদিক থেকে একটু টেনে নিলাম। ওকে, এটা আসলে 150 হলে পারফেক্ট হবে, আমি একটু করতে করতে মুখস্থ হয়ে গেছে আমার, তাই এই জন্য বললাম আপনারা পারফেক্ট করার দরকার নেই, যেরকম হয় হোক। কিউবটাকে তৈরি করি, তাহলে কিউবের কি দুইটা দিক তৈরি হলো না আমার? জাস্ট এই বা একটা পাশ, এই একটা পাশ তৈরি হলো, একটা পাশ তৈরি হলো। এখন এটাকে ক্লিক করলাম, এটাকে আবার টেনে এই দিকে নিয়ে চলে আসলাম, ডিরেক্টলি টেনে নিয়ে চলে আসলাম। ওকে, তো এটা নিয়ে তো কোনো সংশয় নেই কারোর মধ্যে, এটুকু বিষয় নিয়ে আছে। আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন না আমরা? স্যার, হ্যাঁ, জি এগুলো জি স্যার। আমরা একদম সোজা কথায় আমরা হাত দিয়ে করছি। আমি যত কমফোর্টেবল করার চেষ্টা করছি আপনাদের জন্য, যাতে করে আপনাদের মাথার উপর দিয়ে না যায় বিষয়টা, আমরা যাতে সহজে ধরতে পারি। ওকে, আমাদের মাপজোকের দরকার নেই, পারফেক্টলি হলো কি হলো না মাপ ওটার দরকার নেই, আমরা কিউবটাকে তৈরি করা শিখি। ফাইন, তাহলে আমার দুটো হয়ে গেল, রেড এ পাশে আছে। আমার এখন আর একটা, এই যে রেডটাকে আমি এবার ধরলাম, রেডটাকে ধরে এটাকে আমি এবার এই দিকটাতে ঘুরাই ফেলবো। আমি ঘুরাই ফেলছি এই দিকটাতে, মোটামুটি -90 হলে এটা পারফেক্টলি হবে। আমার এখানে ছোট্ট করে একটা মার্ক ওঠে, তো -90 যদি নিতে পারেন ভালো, না নিতে পারলে নাই, অসুবিধা নাই। আমরা আগে নেই, কিছুটা তো করি। এটাকে ওপরে উঠাই দিলাম,
তাহলে আমার আর দুইটা দিক বাকি আছে, জাস্ট সিম্পল, একদম সহজ হয়ে যাবে এখনই। এখানে একটা আছে, এটাকে একটু ঘোরায় দিব। ওকে, এ পাশটা নিয়ে ফেললাম। তাহলে আর একটা পোর্শন জাস্ট বাকি আছে আমাদের, এটাকে একটু ঘুরিয়ে ফেলি। আর একটা পোর্শন আমার বাকি, এই পোর্শনটাকে আমি এবার ঘুরিয়ে ফেললাম। ধরতে একটু কষ্ট হচ্ছে আমার যদিও। এই যে আমার টোটাল কিউবটা রেডি হয়ে গেল, একসঙ্গে একটা কিউব কিন্তু আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, এই যে মাপজোকের যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝতে গেলে আমাদের কষ্ট হবে, তবে পরবর্তী সময়ে আমি এই ব্যাপারটা মাপজোকটা একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে। তো একটা কিউব কিন্তু আমি সোজা হাতে তৈরি করে ফেললাম। প্রিভিয়াস স্টোরি থেকে আমার মনে আছে স্টুডেন্টদের সাথে এই মাপজোক নিয়ে কথা বলতে গেলে তখন কনফিউজ হয়ে যেত, মাথার উপরে একটু প্রেশার পড়তো। তো ওটা দরকার নেই আমাদের, আমরা কিউবটা তৈরি করলাম। এখন কিন্তু সেই নাল অবজেক্টটার কাজ করতে হবে আমাদেরকে। সো রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ থেকে একটা নাল অবজেক্ট আমাকে নিয়ে ফেলতে হবে। কেন নিলাম নাল অবজেক্টটা? এই নাল অবজেক্টের সাথে সবগুলোকে আমি কানেক্ট করবো একসাথে, যাতে করে পুরো বিষয় যখন ঘুরবে বা কোনো মুভমেন্ট যদি করতে দিই আমি, সেটা একসাথে করতে পারে। এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমি জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলাম। সুবিধার ক্ষেত্রে আমি নাল অবজেক্ট থেকে এটা রিনেমটাকে চেঞ্জ করে দিতে পারি, কন্ট্রোলার নাম দিয়ে ফেললাম। এবং এখন আমি নাল অবজেক্টগুলো 3 ডাউন করে ফেললাম। আমার আর দুটো ক্যামেরার দরকার নেই, ওয়ান ভিউ হলেই চলবে। এবং এটাকে জুম আউট করে দিলাম। এখন যদি আমি নাল অবজেক্ট থেকে, এটার মধ্যে যে ট্রান্সফরমেশন আছে, এটার পজিশন থেকে এটাকে ঘোরাই, দেখুন এটা কিন্তু মুভ করবে নিজের অক্ষে থেকে, দেখতে পাচ্ছেন? এটার মধ্যে কিন্তু যেহেতু আমি 3D অন করে ফেলছি, এটার মধ্যে যে এক্স ওয়াই জেড কিন্তু আছে, টোটালটার উপরে নতুন করে আবার 3D অন করছি। এখন যদি আমি এক্স ওয়াই জেড একটা ক্লিক করি, স্কেল একটা ক্লিক করি এবং পজিশন একটা ক্লিক করি, সবগুলোর মধ্যে কি ফ্রেম নিচ্ছি আমি। একটু সামনে যাওয়ার পরে আমি এটা যেটা করব, এটাকে একটু ডান দিকে নিব, এটাকে এক্স বরাবর একটু ঘোরাবো, এটাকে ওয়াই বরাবর একটু ঘোরাবো, এটাকে জেড বরাবর একটু ঘোরাবো এবং স্কেলটাও একটু বড় করে দিব। এবার দেখুন আপনারা এটার মধ্যে এই যে 3D কিউবটা একে একে ঘুরতেছে, কিন্তু আমার মাপজোক কিন্তু ঠিক নেই, যে দেখা যাচ্ছে এলোপাথারি, বাট কিউবটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তাহলে এইভাবে করে আমরা কিউব তৈরি করতে পারবো না? আমাদের প্রথমে স্টেজটাকে ওভারকাম করতে পারবো? সবাই এখন বানাতে পারবে জি এটা? জি স্যার। জি স্যার। এই কিউব বানানোর পরই ধীরে ধীরে, এই যে একটু আগে দেখলেন এখানে কত কিছু বানাইছে, এগুলো কিন্তু ওই যে কিউব বানানোর হাতে খড়ি আগে দেন, তারপরে আপনারা এইসব কাজও করতে পারবেন এবং একটা সময় খুব ইজি হয়ে যাবে। খুব ইজি। আমার কতক্ষণ লাগলো দেখেন তো, অ্যাকচুয়াল কাজটা আমি কতক্ষণ দেখাইছি। আপনাদেরকে বোঝাচ্ছি বলে বা মুখে কথা বলে বোঝাচ্ছি বলে আমার 10 মিনিট সময় লাগলো, তা নাহলে কিন্তু আমার 2 মিনিট লাগতো। 2 মিনিট লাগতো। ওকে, তাহলে আরেকটু পার্ট কি আমরা কিউব সম্পর্কে দেখতে পারি আজকে? আমরা কি জি আরেকটু স্যার। পার্ট দেখবো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এই সেম জিনিসটাকে নতুন করে আলোচনা করার জন্য আমরা আমরা এখান থেকে একটা নতুন কম্পোজিশন তৈরি করে ফেলি। নতুন একটা কম্পোজিশন তৈরি করে ফেললাম। সো আমি এখানে ওই আগের বিষয়গুলোকে সব আবার নিয়ে চলে আসছি, জাস্ট এটাই, আর কিছু না। ওকে, তো এবারে স্যার এটা কন্ট্রোল বি দিয়ে আনছেন? কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভিতে এখানে কপি করে নিয়ে চলে আসছি। ওকে, আচ্ছা, তো দেখুন এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা একটা অ্যাঙ্গেল, দেখেন সব কিছু আমি এলোপাথারি করে ফেলতেছি, সবগুলো কিন্তু আলাদা করে ফেলতেছি। আপনাদের যদি এরকম কখনো হয়, আপনারা কিন্তু নতুন করে কিউব তৈরি করতে পারবেন না, আপনাদের কিন্তু বেশ কষ্ট হবে তখন। তো আমরা যদি কখনো এরকম কিউব তৈরি করতে চাই, আমরা একটু বুঝে শুনে তৈরি করতে হবে আমাদেরকে। সো আমি এই সবগুলোকে একটু ডিলিট করে দিব, আমার এতগুলো দরকার নেই, একটা আছে একটা থাকুক। আচ্ছা, এটাও আমি নিব না, আমি একেবারে নতুন করে নেবো যাতে মিডল পয়েন্টটা হয়, তাহলে আপনারা আবার ভুল করবেন। এটা কেন কেটে দিলাম, এই দেখেন এই সলিড লাইটটা করার পর আমি যদি এটাকে সরাই না, এখন যদি নতুন করে একটা নেই, এই যদি নতুন করে আরেকটা নেই, তাহলে একটা ডিফারেন্ট পজিশন চলে আসে। তো আপনারা এরকম সরাবেন না, আপনারা একটা নেবেন প্রথমে, নিউ থেকে সলিড, সলিডের মাপ এখানে দেওয়া আছে, গোলাপি কালার আছে, ফাইন একটা আসলো, এখানে আবার একটা নিব, আর একটা সলিড নিব, এটার একটু ডিফারেন্ট কালার নেই যাতে বুঝতে সুবিধা, দুটো নিয়ে ফেললাম। এখান থেকে আর একটা নিব সলিড। এখন কিন্তু আমরা একটু নাম্বারের ব্যাপারটা একটু শিখবো, একটু শিখে রাখি, এটা আজকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে না, বাট এই কনসেপ্টটা আপনাদের ব্রেনে থাকতে হবে। তিনটার মধ্যে আমি 3D অন করে ফেললাম, তিনটার মধ্যে 3D অন করলাম। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু 3D অন আছে, ফাইন। তো এখন আমি যদি একটু টু ভিউ শুরু করি, টু ভিউ মুখটা দিই, এই যে এই দেখুন, এখন একটা পয়েন্ট একটু খেয়াল করবেন, আমি যদি এটা ট্রান্সফর্মটাকে একটু বের করি, যখনই আমরা 3D অন করি এটার মধ্যে এক্স ওয়াই জেড এই অপশনগুলো থাকে। যদি এটা অন না করতাম, অন না করলে কিন্তু এক্স ওয়াই জেড থাকে না, আমি যখন অন করি তখন থাকে এক্স ওয়াই জেডটা, ফাইন। আচ্ছা, এবার দেখুন আমি যখন এটার মধ্যে কাজ করব, এই যে এটার মধ্যে এই যে এটাকে যখন মুভ করব,
এটাকে মুভ করলেই দেখেন এখানে এখানে একটা নাম্বার চেঞ্জ হচ্ছে, ওরিয়েন্টেশন, এই নাম্বারটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই নাম্বারটা চেঞ্জ হচ্ছে। আমি এভাবে চেঞ্জ করতে পারি, অথবা ডিরেক্টলি এখানে ক্লিক করে আমি 90 ক্লিক করে এরকম করি, তাহলে কিন্তু পারফেক্ট মাপ চলে আসে। আবার যখন আমি এইটাকে একটু সরাচ্ছি তখন দেখেন এইখানে একটা চেঞ্জ হচ্ছে, পজিশনের উপরে কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে এরকম করে নাড়াচাড়া করতে যাই তাহলে এটা আবার চেঞ্জ হয়ে ওখানে আসতেছে। তো এটা কাজ করতে করতে আমার জানা হয়ে গেছে যে এখানে -150 দিলে এটা পারফেক্ট হয়ে যাবে, 150 দিলে এটা পারফেক্টলি একদম ডান পাশে চলে আসে। আবার এটাকে যখন আমি নিচ দিকে টানছি এটাও কিন্তু পজিশন। তো এটা খুব সম্ভবত 800 যদি আমরা দেই, আচ্ছা এটা হচ্ছে 680, 680তে পারফেক্ট হওয়ার কথা না, 700 তে দেখি, 700 তো হবে না, ওকে 690 দিলে এটা একদম পারফেক্টলি হয়ে গেল এবং এটা পারফেক্টলি কিন্তু বসে গেল। তার মানে এই নাম্বারগুলো যদি আমরা চেঞ্জ করি এখান থেকে, বা এই নাম্বারগুলো যদি এখান থেকে মুভ করি তাহলে না পারফেক্ট পজিশনটা আমরা পাই। অথবা যদি মুভ নাও করি, আমরা যদি এখান থেকে একটু দেখি, একটু লক্ষ্য রাখি, তাহলে আমরা পারফেক্ট পজিশনে এটাকে বসাতে পারি। তো এইখানে দেখেন আরেকটা আছে, এটাকে ডিরেক্টলি আমি যদি ধরি এখান থেকে, এটাকে যদি ডিরেক্টলি আমি একটু ধরি, আমি এখান থেকে টেনে নিয়ে আসি, দেখেন টেনে নিয়ে আসছি, এই যে নাম্বারটা চেঞ্জ হচ্ছে দেখেন। এটা যদি -300 করি তাহলে এটা পারফেক্ট পজিশন চলে আসে, বা এখান থেকে ক্লিক করে যদি -300 করি তাহলে এটা পারফেক্ট পজিশনে কিন্তু চলে আসে। তো এইভাবে করে একটু করলে আপনারা অ্যাকুরেটভাবে কিউবটা তৈরি করতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে, এটা একটু সহজ, আমি ওপরে নেওয়ার ব্যাপারটা একটু দেখাই। ধরুন এবার আমি এটাকে এদিকে ঘোরাবো, মানে ওপরের পোর্শনটা তৈরি করবো। তো ওপরের পোর্শনটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ওরিয়েন্টেশনটা আছে এইটাকে আবার 300 করতে হচ্ছে। 300 করলে এটা পারফেক্ট না, এটা পারফেক্ট হবে না, এটাকে এক্স অক্ষ বরাবর একটু ঘোরাবো, ঘোরালে -90°। হ্যাঁ -90° হলে পারফেক্টলি হবে। তো এই জন্য এটা আমি এদিকে দিতে চাচ্ছিলাম না, আরেকটা যদি তৈরি করতাম তাহলে ভালো হতো। আপনারা নতুন করে মাথায় আবার এটা ঢুকায়েন না, হ্যাঁ নতুন করে মাথায় এটা নিয়েন না, কষ্ট হবে তখন। সো -90° দিলে হবে, বাট -90° এখানে একটু উল্টা মান আছে আর কি, 270 দিলে এটা পারফেক্টলি চলে আসতেছে। এই যে কনফিউশন তৈরি হবে আপনাদের মধ্যে, কনফিউশন তৈরি করবেন না। এই যে এখান থেকে এটাকে আবার নিয়ে চলে আসলাম, এটাও -150 দিলে পারফেক্ট প্লেসে চলে আসবে। আর এটা যদি এরকম টেনে ধরে উপরে নিয়ে যাই, ওকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি পারফেক্টলি মানটা পেয়ে যাচ্ছি। প্লাসের 150 দিলে উপরে যাবে। ওকে, সো পারফেক্টলি আমি এটাকে পেয়ে গেলাম। তো এইভাবে করে আমরা যদি প্রত্যেকটা পোর্শনকে তৈরি করি, দেন একসাথে আমরা একটা কিউব তৈরি করতে পারি। আজকে নাহলে কিউব তৈরি করা শিখছি, ইন ফিউচারে এই কাজগুলো না অ্যাডোবি ফটোশপের মধ্যে আপনারা করবেন বা ইলাস্ট্রেটরের মধ্যে করবেন। করার পর সেটাকে আপনারা ডিরেক্টলি আফটার এফেক্ট নিয়ে আসবেন, এবং আফটার এফেক্ট আনার পর বিভিন্ন কার্টুন আপনারা তৈরি করবেন, তার মধ্যে গাড়ি, প্রাইভেট কার, প্লেন, বা বিভিন্ন বাড়ি ঝড়ের মধ্যে দুলতেছে, একটা শহর, সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। বাট সেটা এই 3D কার্যক্রমগুলো করার হাতে খড়ি হচ্ছে এটা। আজকে তো আমরা আফটার এফেক্টের মধ্যে করতেছি, আফটার এফেক্ট ডিজাইন তৈরি করার জন্য না, আফটার এফেক্ট ডিজাইনকে মোশন দেওয়ার জন্য। আর ডিজাইন তৈরি করার জন্য কোন সফটওয়্যার? অ্যাডোবি ফটোশপ, যেটা আমরা জেনে আসছি এর আগে, আমি আপনাদেরকে বলেছি। সেই ডিজাইনগুলো যখন অ্যাডোবি ফটোশপ থেকে তৈরি করে এনে আপনারা এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করবেন, তখন এই কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমরা যে কিউব তৈরি করার কার্যক্রমটা দেখলাম, এটা কি পারা যাবে? সবাই কি পারবো আজকে করে দিতে? জি অবশ্যই স্যার পারবো। ঠিক আছে, জি স্যার এটা পারবো। সবাইকে এখনই করে দিতে হবে। এবং এটা যদি কেউ না করেন আজকে, অসুবিধা নেই, কোনো দাবি দেওয়া নাই, আপনাকে দিয়ে হবে না, আপনি আগামীকালকে এটা করলে পারবেন না। আগামীকাল সকালে যদি কেউ চিন্তা করেন যে এখন খুব ব্যস্ত, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ব্যস্ত, তাহলে যদি মনে করেন যে না এটা এখন সম্ভব না কালকে, তো কালকে এটা পারবেন না, এই রেকর্ডিং দেখতে হবে অনেকবার, বেশ বোরিং লাগবে। তো এখন ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি করবেন কি না। ফাইন, যারা আজকে করবেন তাদেরটাই হবে, যারা কালকে করবেন তাদেরটা আর হবে না। আপনারা এগুলো আপনাদেরকে দিয়ে হবে না, তাহলে রাস্তা চেঞ্জ করে ফেলতে হবে আমাদেরকে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা মিনিংটা, এর বেশি বলার মতো রাইটস বা এই যে আপনাদের না গেল বিষয়টা। আর যাদেরকে যেটা বললাম, আর কোনো প্রশ্ন আছে বলুন, আপনাদের প্রশ্ন আগে নিয়ে নিই, রেকর্ডিংটা শেষ করব। একটা ভাইয়ের সাথে কথা বলবেন বলছিলেন। হ্যাঁ, একজনের সাথে কথা বলবো, বলুন। স্যার আমাদের এই আপ- আফটার এফেক্ট আপাস- ভিডিওটা, আফটার এফেক্ট ভিডিওটা আফটার এফেক্ট ভিডিওটা ফাইলে আনলে আপনার পরবর্তী ওই ফাইলটা কোথাও ইউজ করা যায় না, এটা রিজনটা কি? এটা আমি 3টার দিকে হয়তো বা আপনার সাথে কথা বলছিলাম এটা নিয়ে। আচ্ছা, আপনি আমাকে প্রশ্নটা বুঝিয়ে করতে পারতেছেন না, আফটার এফেক্ট থেকে ঠিকমতো এক্সপোর্ট করতে পারছেন না আপনি, বিষয়টা কি এটা? জি আচ্ছা জি জি। আচ্ছা, আপনি কিভাবে এক্সপোর্ট করেন আমাকে বলেন, এটা আমি এক্সপোর্ট করতে চাই, আমাকে বলেন কি করবো এখন। এক্সপোর্ট কোন ফাইলে ক্লিক করি আমি, ফাইলে করলাম, এক্সপোর্ট, এই এক্সপোর্ট, যে হ্যাঁ 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 এক্সপোর্টের 2 নম্বরটা, এটা
যে তো যে কেন এটা কি এটা শিখেছি দেখে আমি এভাবে এক্সপোর্ট করা আপনাদেরকে? এক্সপোর্ট করাটা আমি আপনি বোধহয় দেখান না, না আমি আমি নাহলে দেখাইনি। ক্লাসটা মিস করছি, আচ্ছা এক্সপোর্ট করা মিস কি করছি দেখাইনি আমি বোধহয়। আপনাদেরকে? স্যার দেখাইছেন তবে স্যার রেকর্ডে দেখাই উঠেনি এটা। জি জি আমি আচ্ছা প্রশ্ন করছিলাম তখন দেখিয়েছিলাম। এর আগেও দেখাইছি, তখনও রেকর্ডিং দেখাইছি। রেট আচ্ছা উঠেনি। এখন দেখুন মনোযোগ দিয়ে, কন্ট্রোল এম ক্লিক করলেই হবে, শর্টকাট। এত ওইখানে যাওয়া যাবে না, এইগুলোতে ফাইলে যাব। আমরা কি সারা জীবন এডিটিং করবো, এডিটিংই করতে থাকবো নাকি? টাকা পয়সা কবে নিব? শর্টকাট ইউজ করতে হবে। সো কন্ট্রোল এম ক্লিক করলে এরকম একটা স্ক্রিন চলে আসলো। আসার পরে এই যে কিউ ইন AME মানে অ্যাডোবি মিডিয়া এনকোডার, এখানটা ক্লিক করতে হবে। তাহলে একটা পার্টিকুলার সফটওয়্যার আমাদের চোখের সামনে অন হবে। এই যে অন হচ্ছে, এ তো অনই করিনি আমরা, জানি না এক্সপোর্ট কীভাবে করতে হয়। তো ফাইল আমার আচ্ছা শো করবে স্যার, কীভাবে? হ্যাঁ এই যে চলে আসছে। পরে এটার আনসার দিয়ে নিই স্যার পরে। এই যে এখানে আসার পরে এই যে H.264, এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে H.264টা থাকতে হবে। আর এটা ম্যাথ সোর্স সেটিং। আপনি যখন দুপুরে ফোন দিয়েছেন তখন আমি আপনাকে বলছি আপনার এটা কি H.264 ম্যাথ সোর্স সেটিং। আপনি তখন বলবেন যে আমাকে জানা স্যার আমি তো এটা খুঁজেই পাই না। তাহলে তো আমি বুঝতে পারি আপনি সেটাও বলেন নাই শরমে। কেন এত শরম নাকে মুখে? তখন আমি বুঝতে পারতাম যে না, তাহলে তো আপনি এটা খুলতে পারেন নাই। যাক, এখানে দুটো সেট করতে হবে এবং লোকেশনটা সেট করতে হবে, কোথায় সেভ করতে চাচ্ছেন। তাহলে এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনি কোথায় সেভ করতে চান সেটাকে সেট করতে হবে। এই যে ব্যাচ 2505 এখানে সেট করতে চাই। এখানে আসার পর কিউব রোলিং, সেভে ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করতে হবে। এই যে এখানে এখন সেভ হবে, এটা এক্সপোর্ট হবে এখন কিছুক্ষণের মধ্যে। ওকে, এই যে হয়ে গেছে অলরেডি আমার। হ্যাঁ, জি স্যার। এবার দেখি তো ফাইলটা দেখা যায় কিনা। আপনাকে তো শেখালাম কি বোঝালাম, দেখি তো। এই দেখেন তো ভিডিওটা আসছে কিনা। জি স্যার, আমার এইভাবে ভিডিও আপলোড হয় কিন্তু মানে না না না, অন্য কোথাও ইউজ করতে অন্য পারি কথা না। ইউজ করতে পারবেন না। আফটার ইফেক্টের ভিডিও এখানে যে ফরম্যাট আছে এটা সব জায়গায় ইউজই করা যায় না। আমি প্রথমে বলেছি, আপনি ক্লাসটা মিস করেছেন হয়তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এনামুল হক মনে হয় একটা কথা বলতে চাচ্ছিলেন, তখন আমি থামিয়ে দিয়েছিলাম। অথবা একজন লোক কথা বলতে চাচ্ছে, আমি বলছিলাম 20 মিনিট পর সবার আগে আপনার সাথে কথা বলবো। আপনি অনুগ্রহ করে যদি কথাটা বলতেন বা প্রশ্নটা করতেন। আশরাফ হোসেন ছিল নাম। আশরাফুল সাহেব, তাহলে আপনি একটু অ্যাডমিট করে কথা বলুন, নাকি ছেড়ে চলে গেলেন রাগে কষ্টে আমাদেরকে? আচ্ছা, আমি রেকর্ডিংটা শর্ট করব, বন্ধ করব এখন। আর স্যার আমার ইনস্টাগ্রাম লোগো অ্যানিমেশন করছিলাম। স্যার ভিডিও আপলোড দিবেন প্লিজ। হ্যাঁ ভিডিও আপলোড দিচ্ছি এখনই। আর যেটা বললাম, আপনারা যারা গোল্ড মেম্বারশিপটা এখনও কনফার্ম করেননি, অনুগ্রহ করে একটু কনফার্ম করুন। আমি কালকে এই লিস্ট বন্ধ করে দিব। হ্যাঁ, তো যারা বুকিং মানি দিয়ে রেখেছিলেন আপনাদের ব্যাচ থেকে, তারা একটু বাকি পেমেন্টটা কমপ্লিট করুন। আর যারা কোনো পেমেন্ট কমপ্লিট করেন না এখন পর্যন্ত, তারাও একটু প্রয়োজনে বুক করে রাখুন এখন। আর বাকিরা ফুল পেমেন্ট করে একটু বুঝে নেন। আমার কাছে চ্যাটজিপিটির আর মাত্র হয়তো বা 50 থেকে 60টা অ্যাকাউন্ট আছে। আমি এটা আপনাদেরকে দেওয়ার পর শেষ হয়ে যাবে আমার কাছে। এর পরেরটা নিশ্চয়তা জানি না, আমাদের কাছে অ্যাকাউন্টটা আসেনি এখনও। তো অনুগ্রহ করে এই অ্যাকাউন্টটা বুঝে নেবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা কিন্তু 6 মাসের প্রিমিয়াম অ্যাকাউন্টটা পাচ্ছেন আপনারা। এরপরে আবার কবে পাবেন সেটাও আমার জানা নাই। তাই ভাইয়া বলুন বলুন। ভাইয়া জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। ইয়া করছে যে আপনি যখন গোল্ডেন মেম্বারশিপের কার্ডটা হচ্ছে দেওয়া শুরু করেছেন না, তখন একটু আমার পরীক্ষার কারণে আমি একটু প্রবলেমে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। এই কারণে না আমি ওই জিনিসটা নিতে পারি নাই। এখন প্রসেসটা কি আপনি একটু আরেকবার বলবেন ভাইয়া? প্রসেস, আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? জি ভাইয়া। আমার মোবাইল নাম্বার আছে আপনার কাছে? জি ভাইয়া আছে তো, কিন্তু হচ্ছে ওই যে ফার্স্ট ক্লাসে যে আপনি দিয়েছিলেন না, আমি একটা আমার খাতায় লিখে রেখেছিলাম, কিন্তু ওটা তো আমি পাচ্ছি না। আচ্ছা, ওটার প্রয়োজন হবে না। আমার নাম্বারটা এখানে দিচ্ছি 01838036050। এই নাম্বারটা আমি মিটার চ্যাট বক্সে দিয়েছি। এই নাম্বারে আপনি একটু সেন্ড মানি করে আমাকে একটা স্ক্রিনশট দেন। ওকে, দেন আমি একটা ফর্ম দিব। ভাইয়া হচ্ছে সেন্ড মানিটা কি এখন করতে হবে? এখন করতে পারেন। হ্যাঁ এখন করতে পারেন, নো ইস্যুস। আমি যদি কালকে সকালে 9টার দিকে বা 10টার দিকে করি তাহলে হবে না? হবে কোনো সমস্যা নেই। আচ্ছা এনামুল সাহেব প্রশ্ন করতে পারেন আপনি? আমি আপনার কথাই তো বলছেন না, আপনার কথা শোনার জন্য আমরা অপেক্ষা আছি। আনমিউট করে যদি কথাটা বলতেন। আচ্ছা, ইনস্টাগ্রামের লোগো দেখাবো আমি, বাট আমাকে এটা শেষ না করলে ইনস্টাগ্রামের লোগো বুঝবেন না। স্যার একটা কথা ছিল। বলুন। স্যার বলছিলাম কি এখন আমার এখানে আপনি যে ক্লাসগুলো দেখিয়েছেন ওই ক্লাসগুলো আমার ইন্টারনেট প্রবলেমের কারণে আমি বেশি দেখছিলাম, একটু প্রবলেম হয়েছিল এটার।
আচ্ছা আপনি তারপরে আপনার এখন একটা ডিভাইস থেকে খরচ মিউট যায় করে কিনা দেন। আমার দ্বারা নাকি হবে না এটা বুঝতেছি না। সাজাদ সাহেব আপনি আপনার একটা ডিভাইস থেকে মিউট করেন, আপনি কম্পিউটারও আছেন মোবাইলও আছেন, আমাদের কাছে ইকো হয়, আমরা আর শুনতে পাই না।